নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একটা গান আছে, সেই গানটার একটা লাইন আছে। লাইনটি হলো, যার মৃত্যু যেখানে, নাও বেয়ে যায় সেখানে। আসলে গীতায় ভগবান বলেছে যে জন্ম হলে মৃত্যু অনিবার্য, আবার মৃত্যু হলে আবার জন্ম অনিবার্য। যতক্ষণ আমাদের আত্মা মুক্তি না পায়, অর্থাৎ ভগবানের নাম জপ এবং লক্ষ্য পূরণ, আমরা মানব জীবনের প্রধান লক্ষ্য হলো ঈশ্বর প্রাপ্তি। তাই এই মানব জীবন পেয়েও যখন আমরা ঈশ্বরকে পাই না, বা ঈশ্বরকে প্রাপ্তি করতে গেলে যে ভগবানকে সন্তুষ্ট করার জন্য তার নাম, তার সমস্ত বিষয়, আশায়, মোহ, লোভ, মায়া, সমস্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করে যে ভগবানকেই তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ, এবং ভগবান ছাড়া সে আর অন্য কিছু তার চাহিদা নেই, তখনই তার মুক্তি হয়। কিন্তু আমাদের আমরা তো সেভাবে ভগবানকে সেই লক্ষ্য পূরণে আমরা পৌঁছাতে পারি না। তাই আমরা জন্মেছি, আমাদের মৃত্যু আমাদের জন্মের সঙ্গেই জন্মেছে। আবার মৃত্যু হলেই যে শেষ তা না, মৃত্যুর পর সেই আত্মা আবার কোনো না কোনো যোনিতে সে আবারও জন্ম নেয়। তাই এই জন্ম আর মৃত্যুর চক্রের মধ্যে আমাদের ঘুরতেই হয়। যতক্ষণ আত্মা সে মুক্তি না পায়, ততক্ষণ সে কোনো না কোনো যোনির মধ্যে আমাদেরকে এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হয়। আজকে যে একটা ছোট্ট কাহিনী বলছি, যে আমরা ভাবি যে মৃত্যু জন্য আমরা কতটা ভয় পাই, এবং ওই চিড়িয়াখানা বাঁদরদের মতো আমরা লাফালাফি করতে থাকি। কিন্তু আমাদের মৃত্যু ভগবানের নির্ধারণ করে দিয়েছে, তার মধ্যে কিন্তু আমরা যতই লাফালাফি করি না কেন, আমাদের কোনো হাত নেই। আজকে যে কাহিনী বলবো, সেই কাহিনীটি ঠিক আমাদের মতন, আমরাও না কত চেষ্টা করি, কিন্তু সেই চেষ্টা আমাদের বৃথা যায়। কারণ জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটি হলো বিধাতাকে নিয়ে, এর উপরে কেউ যেতে পারে না। অনেক সময় বিয়ের পিঁড়িত থেকেও বর হয়তো উঠে যায়, অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে। আসলে যার সঙ্গে হয়তো বিয়ে করার জন্য বা অনুষ্ঠানও আয়োজন করা হয়ে যায়, অথচ কোনো না কোনো কারণে হয়তো সেই তার সঙ্গে বিয়ে না হয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে। আবার জন্মও তাই। ডক্টরেরা যতই ডেট দিক না কেন, তারিখ দিক না কেন, কিন্তু যখন জন্মানোর সময় হয়, তখন আর কোনো তারিখ, কোনো কিছুই মানে না। হয়তো একদিন আগেও কারো জন্ম হয়ে যাচ্ছে, আবার একদিন পরেও কারো জন্ম হয়ে যাচ্ছে। আর মৃত্যু, যদি কারো আয়ু থাকে, কারো যদি মৃত্যু যোগ না থাকে, সেই সময় হয়তো বড় দুর্ঘটনার মধ্যেও সেই একজন বেঁচে যায়। আবার যদি কারো মৃত্যু লেখা থাকে, ঘরে সমস্ত কিছু বন্ধ করে তাকে বন্দি করে রাখলেও কোনো না কোনো কিছু অজুহাতে তার প্রাণ চলে যাবে। তাই এই সবই হলো ঈশ্বরের হাতে। আমরা শুধু লাফালাফি করে যাই।
চিড়িয়াখানা বাদরের মতন। আজকে আমি একটা এরকমই কাহিনী বলছি। বৈশিষ্ট্য মুনি একবার তিনি বিরাট যজ্ঞের আয়োজন করেছে। 3 লোকব্যাপী সমস্ত মুনি ঋষি সবাই সেই যজ্ঞে নিমন্ত্রিত। সমস্ত দেবতাদেরকে সে নিমন্ত্রিত করেছে। বিরাট যজ্ঞ করছে বৈশিষ্ট্য মুনি। সেই যজ্ঞে যমরাজও যাচ্ছে। তাই যমরাজ যখন সেই যজ্ঞে যাওয়ার জন্য তিনি যাচ্ছেন, তখন দেখে যে একটা গাছের উপরে একটা ছোট্ট টিয়ে পাখি সে বসে আছে। যমরাজ সে একটু থেমে ওই টিয়া পাখির দিকে তাকিয়ে থাকে। আর টিয়া পাখি সেই যমরাজের তাকানো দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে যে হয়তো মৃত্যু আমার খুব কাছেই, কারণ যমের দৃষ্টি পড়েছে, এর থেকে কেউ রক্ষা করতে পারবে না, তাই আমার হয়তো মৃত্যু হবে। সে মৃত্যু ভয় পেয়ে যায় টিয়া পাখিটা। যমরাজ তার দিকে কিছুক্ষণ তাকিয়ে যমরাজ নিজের মতো করে সেই যজ্ঞের দিকে রওনা হয়। তারপরে কিছু পরে টিয়ে পাখি যখন ভয়ে ভীত হয়ে যায়, কেন যমরাজ আমার দিকে তাকালো, নিশ্চিত আমার মৃত্যু আছে সামনেই, আমি আর বাঁচব না। তাই মৃত্যু ভয়ে যখন টিয়া পাখিটা খুব ভীত হয়ে যায়, সেই সময় ওই যজ্ঞে যাওয়ার জন্যই পক্ষীরাজ গরুল তিনি যাচ্ছিলেন। পাখিদের দেবতা হলো গরুল, কারণ রাজা তিনি। গরুলকে দেখে সেই টিয়া পাখি একটু শান্তি পায়, ভাবে একেই জিজ্ঞাসা করি। গরুলকে দেখে টিয়া পাখিটি উড়ে গরুলের পায়ের মধ্যে পড়ে। উড়ে গরুল টিয়া পাখিটিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি কেন আমার পায়ের মধ্যে তোমার মাথা ঠেকাচ্ছ? তখন ওই টিয়া পাখি বলে, একটু আগে এই পথ দিয়ে যমরাজ যাচ্ছিল, সে কেন জানি আমার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। আমি বুঝে গেছি আমার মৃত্যু অনিবার্য, খুব কাছেই। আমাকে মৃত্যুর থেকে তুমি বাঁচাও, তুমি তো আমাদের রাজা, তুমি আমাকে মৃত্যুর থেকে বাঁচাও। গরুল পাখির পক্ষীরাজ গরুল পাখির ওই টিয়ে পাখির ওই কথাতে তার দয়া হয়, ভাবে ঠিকই তো, এত সুন্দর একটা পাখি, তার মৃত্যু হয়ে যাবে, আর কেনই বা যমরাজ তার দিকে তাকালো। গরুল পাখি তখন বলে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব, তোমাকে সেখানে যমরাজ খুঁজেই পাবে না, তোমার মৃত্যু হবে কি করে। তুমি আমার পিঠে উঠো, আমি তোমাকে অন্য স্থানে নিয়ে যাব, তোমাকে যেখানে যমরাজ খুঁজেও পাবে না। পাখি টিয়া পাখি নিশ্চিন্ত হয়ে যায়, ভাবে এই তো আমাকে পক্ষীরাজ গরুল আমাকে মৃত্যুর থেকে বাঁচাবে। গরুল বলে যে আমার পিঠে তুমি শক্ত করে তুমি বসে থাকো, আমি উড়ে যাব এবং এমন সেই আকাশে অনেক উঁচুতে উড়ে যাব, আর সেখানে তোমাকে এমন জায়গায় রেখে আসবো, তুমি তোমাকে খুঁজেই পাবে না। পাখি গরুলের টিয়া পাখি গরুলের পিঠে বসে যখন নাকি গরুর টিয়া পাখিকে লুকানোর জন্য অনেক উঁচুতে উঠে, 1000 ফুট উঁচুতে উঠতে থাকে, কিন্তু যখন গরুল একটা সুন্দর জায়গা দেখে ভাবে এখানে একে রাখি, তাহলে যমরাজ একে খুঁজে পাবে না। যখন গরুল পাখি নিচে নামে, তখন দেখে তার পিঠে তো পাখিটি নেই। গরুল তখন একটু চোখ বন্ধ করে সে ধ্যানের মতন করতে থাকে যে পাখিটা কোথায় গেল, আমি তো তাকে সুরক্ষা দেওয়ার জন্য আমি তাকে এত উঁচুতে এইভাবে উড়িয়ে নিয়ে আসলাম, কিন্তু আমার পিঠেই পাখি নেই, সে কোথায় গেল। তখন
সে যখন চোখ বন্ধ করে গরু দেখে, সে চোখ বন্ধ করে দেখতে পায় যে অনেক উঁচুতে যখন গরুল পাখি 1000 ফুট উঁচুতে যখন উঠেছিল, তখন সেই পাখিটি আর শ্বাস পায়নি। তার নিঃশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে যায়। তখন গরুল খুব দুঃখ পায়, এবং গরুল দুঃখ পেয়ে সে তখন ওই যজ্ঞে, বৈশিষ্ট্যমণির যজ্ঞের দিকে সে আবার যায়। কারণ গরুল পাখিকে শাস্ত্রে বলা হয় মনের থেকেও সে দ্রুতগতি তার। সে আবার সেখান থেকে সে উড়ে ওই বৈশিষ্ট্যমণির যজ্ঞে যায়। যজ্ঞে গিয়ে দেখে সেখানে যমরাজ বসে আছে। তখন গরুল পাখি যমরাজকে জিজ্ঞাসা করে, হে যমরাজ, আপনি আমাকে বলুন তো, আপনি যখন এখানে আসছিলেন তখন ওই গাছের উপরে একটা ছোট্ট টিয়া পাখিকে আপনি দেখেছিলেন? যমরাজ একটু মুচকি হেসে বলে, হ্যাঁ, আমি তার দিকে তাকিয়েছিলাম। বলে, তার দিকে তাকিয়েছিলেন কেন? তখন যমরাজ বলে যে আমি তার দিকে তাকিয়ে এটাই ভাবছিলাম যে এই পাখির কিছুক্ষণ পরে এর মৃত্যু আছে, অথচ অনেক 1000 ফুট উঁচুর থেকে পড়ে শ্বাস বন্ধ হয়ে এর মৃত্যু আছে, কিন্তু সেই পাখি এখনও গাছে বসে আছে। তাহলে সে কখন সেই অত উঁচুতে উঠবে, আর কখন তার শ্বাস বন্ধ হবে, আর কখন তার মৃত্যু হবে? সে তো এখনও গাছের নিচু ডালে বসে আছে। তাই সেই পাখিটির দিকে তাকিয়ে আমি এটাই চিন্তা করছিলাম, তাই তাকিয়েছিলাম। গরুল তখন বুঝতে পারে যে আমি তাকে বাঁচানোর জন্য, আমি তাকে অত উঁচুতে 1000 ফুট উঁচুতে আমি উঠিয়েছিলাম তাকে রক্ষা করার জন্য, কিন্তু আমি তো জানতাম না যে 1000 ফুট উঁচুতে উঠলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু লেখা আছে। তাই ঠিক আমরাও এই রকমই করি, নিজেকে বাঁচানোর জন্য লাফালাফি করতে থাকি, কিন্তু আমরা মনে মনে ভাবি যে ভগবান, যেটা আমরা যখন বলি যে আমাদের সঙ্গে যা হচ্ছে ভগবানের ইচ্ছায় হচ্ছে, হয়তো আমরা বিশ্বাস করি না যে ভগবানই সব কিছু করে। কিন্তু আমরা যতই লাফালাফি করি না কেন, আমাদের মৃত্যু যখন নির্ধারণ করা আছে, আর আমরা যখন জন্ম নিই, আমাদের মৃত্যুও তখনই আমাদের সাথে জন্ম নেয়, এবং আমাদের মৃত্যুও নির্ধারণ করা থাকে। তাই আমরা যতই লাফালাফি করি, যতই বাঁচার চেষ্টা করি না কেন, যখন আমাদের যাবার সময় হবে, কেউ কোনো কিছুতেই শত বাঁচানোর চেষ্টা করলেও কোনোভাবেই তাকে রাখা যায় না। এটা হলো বিধির বিধান, যেটা আমাদের লেখা আছে সেটা হবে। হয়তো বাঁচানোর জন্য চেষ্টা করার জন্যই হয়তো সেই মৃত্যুটা সেইভাবেই হবে। যেমন টিয়া পাখি বাঁচার জন্য সে গরুরের পিঠে উঠেছিল, কিন্তু তার মৃত্যু তো ওই উঁচুর থেকে পড়ে হওয়ার কথা ছিল। তাই নিয়তি তাকে এই রকম বুদ্ধি দিয়ে দেয় যে গরুরের পিঠে চড়ে তার মৃত্যুর থেকে রক্ষা পাওয়ার জন্য সে গরুরের পিঠে উঠে। ঠিক আমরাও তাই করি। আমরাও কত রকমভাবে চেষ্টা করতে থাকি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু করতে পারি না। যখন মৃত্যু সামনে এসে দাঁড়ায়, তখন নির্বাক এবং নিরুপায়, যেন সব কিছু থেকে আমরা বঞ্চিত হয়ে চুপচাপ তাকিয়ে থাকা ছাড়া আমাদেরও আর কিছু থাকে না। তাই আমরা যতই চেষ্টা করি না কেন, যতই লাফালাফি করি না কেন, আমাদের যেটা লেখা আছে
সেটাই হবে। ভগবান গীতায় তিনি বলেছেন যে জন্ম যেমন একটা সত্য, আমরা কি করি, কারো মৃত্যু হলে কাঁদি, আবার কারো জন্ম হলে আমরা আনন্দ করি। কিন্তু ওই নিজেরও একদিন এই রকম মৃত্যুর সময় আসবে এবং এই জন্মানোর সাথে সাথেই তারও মৃত্যুর দিন জন্ম হয়ে গেল। প্রতিটা দিন তার একদিন করে কমতে থাকে। আমরা বুঝতে পারি না, আমরা বিশ্বাস করি না যে ভগবানের হাতে সব। কিন্তু আমরা যতই চাই সম্পূর্ণ ভগবানের হাতেই, তিনি যখন যেটা করবেন সেটাই হবে। মৃত্যুই যে সর্বশেষ তাও কিন্তু না। জন্ম যেমন, মৃত্যু যেমন পরম সত্য এবং মৃত্যুর পরে আবারও জন্ম সেটাও পরম সত্য। তাই আমাদের আত্মা যতক্ষণ মুক্তি না পায় ততক্ষণ আমাদের আত্মা আমাদের এই যে কোনো যোনিতে জন্ম নিতেই থাকে। আর এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে আমরা বারবার আসতে থাকি পৃথিবীতে এবং নানা রকম দুঃখ কষ্ট শোক অনুভব করি। আবার নিজেরও মৃত্যু হয়ে যায়, আবারও জন্ম নেই। তাই ঈশ্বরের প্রতি যদি লক্ষ্য পূরণ, আমরা মানব জীবন পেয়েও যদি আমরা লক্ষ্য পূরণটা করতে পারি, তাহলে এই জন্ম মৃত্যুর চক্রের থেকে চিরন্তরের আমরা মুক্তি পেয়ে যাই। কিন্তু আমরা তো সেই লক্ষ্য পূরণই করতে পারি না। তাই আমাদের জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ঘুরতেই থাকি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।